2018 সালে সংঘটিত চাঞ্চল্যকর দাসক্রিয়া হত্যাকাণ্ডের একজন আসামি ছিল এবং সেই হত্যাকাণ্ডের আসামি হওয়ার কারণে সে গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যায়। দুবাই যাওয়ার পর তার সাথে কিছুদিন আগে নিহত সন্ত্রাসী সারোয়ার বাবলা তার সাথে দেখা হয় এবং সারোয়ার বাবলার সাথে সেখানে তার পরিচয় এবং তারা দুবাই সাজ্জাদ বা বড় সাজ্জাদ নামে পরিচিত যে সন্ত্রাসী রয়েছে তার অধীনে কাজ করে। কিছুদিন পর তারা দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসে এবং সারোয়ার বাবলা এবং ছোট সাজ্জাদ এই গ্রুপটি তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে থাকে এবং একরাম এবং বাবলা সবসময় একত্রে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও একরামের নামে আরো 2-3টি মামলা রয়েছে, মারামারি, অ্যাটেম্প টু মার্ডার, এই ধরনের বিভিন্ন মামলা রয়েছে, যে মামলাগুলো সে জামিনে রয়েছে। সারোয়ার বাবলা গ্রুপ এবং সাজ্জাদ গ্রুপ এগুলো একই গ্রুপ ছিল। পরবর্তীতে নিজেদের ইন্টারনাল ক্ল্যাশের কারণে সারোয়ার বাবলা এবং সাজ্জাদ এই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে আপনারা জানতে পারেন সারোয়ার বাবলা নিহত হয়েছে। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান, ইমন, মোবারক এদের মাধ্যমে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এবং এই একরাম যে সন্ত্রাসীটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। তো অস্ত্র অ্যামিউনিশন সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করি।